দর্শক আসসালামু আলাইকুম। চ্যানেল বীরগঞ্জ 24-এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাদুল্লাপাড়া গ্রামে। আপনারা লক্ষ্য করছেন আমরা একটি নার্সারিতে দাঁড়িয়ে আছি। এর লোকেশন বীরগঞ্জ হয়ে বুড়িহাটির দিকে যে রাস্তাটি গেছে সুইচ গেট হয়ে, সেই রাস্তার পাশে সুইচ গেট থেকে মাত্র হাফ কিলো দূরত্বে এই নার্সারিটির অবস্থান। এটি হচ্ছে নূর হোসেন নার্সারি। এই নার্সারিতে বর্তমান সময়ে যে সকল সবজি চারা উৎপাদিত হচ্ছে, আমরা এই বিষয়ে জানানোর জন্যই আজকে আমরা আপনাদেরকে সংযুক্ত করে নিচ্ছি। একটি অত্যাধুনিক এবং সুন্দর পরিবেশে নিরাপদভাবে একটি নার্সারি গড়ে উঠেছে, সেটা হলো নূর হোসেন নার্সারি। আমরা এই নূর হোসেন নার্সারির স্বত্বাধিকারী জনাব নূর হোসেনের সাথেই কথা বলার চেষ্টা করব যে ওনার নার্সারিতে কি ধরনের সবজি চারা পাওয়া যায় এবং এই নার্সারিতে যে চারাগুলো রয়েছে তা কতটুকু নিরাপদ এবং কৃষকের জন্য ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে, এই বিষয়ে বিস্তারিত আমরা একটু জানার চেষ্টা করব। আমার নাম হচ্ছে নূর হোসেন। আচ্ছা, আপনি এই যে নার্সারির জগতে আপনি কতদিন থেকে আছেন? আমি মূলত 8 বছর ধরে আছি নার্সারিতে। 8 বছর ধরে আমার বাবা আছে, আমি আছি, পাশাপাশি আমি আমার বাবার সাথে থাকি। ঠিক আছে, 8 বছর ধরে আমরা নার্সারি করতেছি। আমাদের আগে মূলত ছিল 16 মাইলে, ঠিক আছে, পাম্পের সাথে আমাদের নার্সারি করা ছিল। ওখানে জমিটা ডেড শেয়ার হওয়ার কারণে আমরা এখানে উঠে আসছি। এই সাদুল্লা পাড়াতে আপনারা কতদিন থেকে শুরু করছেন এই নার্সারিটি? আমরা মূলত এখানে 3 বছর ধরে আছি, ঠিক আছে, শুরু করছি। আর আমরা আছি এখানে দীর্ঘদিন ধরে, এখানে আমরা থাকবো এই সাদুল্লাপাড়ায়। আচ্ছা, আপনার এই নার্সারিতে কোন কোন জাতের চারা আছে যেটা কৃষকদের জন্য এই বর্তমান সময়ে যেগুলো লাগানো সম্ভব কৃষকদের, সেই বিষয়ে যদি একটু বলতেন বিস্তারিত। আমরা মূলত সব ধরনের চারাই রাখি, ঠিক আছে, কিন্তু সিজন অনুযায়ী আমাদের যখন যেটা সিজন পড়ে সেই সময় সেই চারাটাই পাবেন। ঠিক আছে, আপনি লাউ বলেন, কুমড়া বলেন, টমেটো বলেন, বেগুন বলেন, মরিচ বলেন, আবার অন্যান্য জাত যেমন ফুলকপি, পাতাকপি, ঠিক আছে, আবার বেগুন, লাউ, আবার সাথে শসা, ঠিক আছে, পেঁপে, এগুলো যেগুলো বলেন না কেন সবগুলো আপনারা আমাদের পাবেন, কিন্তু সিজন অনুযায়ী। ঠিক আছে, এখন বর্তমান যেমন সিজন চলতেছে ফুলকপি আর পাতাকপি, ঠিক আছে, আমরা মূলত এখন ফুলকপি পাতাকপিটা বেশি করছি। এরপরে সিজন উঠবে যেটা, ঠিক আছে, এটা করব। ঠিক আছে, এইভাবে মূলত সবগুলাই আমরা ধাপে ধাপে করি সিজন অনুযায়ী। আচ্ছা, বর্তমানে যেহেতু পাতাকপি এবং ফুলকপির সিজন, এই ফুলকপি এবং পাতাকপি আপনার কোন কোন জাতের আছে এইটা যদি আপনারা একটু কৃষকদের উদ্দেশ্যে বলেন। ফুলকপি আর পাতাকপি মূলত সব ধরনের জাতি আছে, মানে যারা কৃষক যেটা বেশি পছন্দ করে, ঠিক আছে, আমরা মূলত ওইটাই ফেলাই। ঠিক আছে, কিন্তু কথা আছে কি, এটা হচ্ছে নার্সারির বিষয়ে নামটা না বলাই ভালো। ঠিক আছে, আপনারা মূলত যেটা আপনার লাগবে, মানে আমার মানে কৃষক ভাইরা যেটা আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে যেটা লাগবে তারা শুধু আমার সাথে যোগাযোগ করবে, আমি সব ধরনের চারাই দিতে পারবো তাদেরকে, সবগুলো চারাই দিতে পারবো। আচ্ছা, আপনার এখানে যে চারার মানগুলো কেমন, যেমন অন্যান্য নার্সারিতে যে চারার মান আর আপনার নার্সারিতে চারার মান, এটা কোনো পার্থক্য আছে না ব্যতিক্রম আছে কি না, নাকি একই ধরনের? অবশ্যই পার্থক্য আছে। আমি আমার চারার খালি এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমার চারাটা প্রতিটা চারা হচ্ছে ট্রান্সফার করা চারা। আর আমার যারা কৃষক ভাইরা আছে তারা অবশ্যই জানে যে একটা ট্রান্সফার চারার কতটুকু মূল আর কতটুকু এর কার্যকরী। ঠিক আছে, এটা বলতে লাগবে না, এটা কৃষক ভাইরা আমার যেগুলো আছে এরা এমনিতে বুঝতে পারবে যে ট্রান্সফার চারা এটা কতটা মান। ঠিক আছে, আমার প্রত্যেকটা আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমার প্রত্যেকটা চারাই হচ্ছে ট্রান্সফার করা চারা। ঠিক আছে, আর ট্রান্সপোর্ট করা চারা আমার কৃষক ভাইরা এটা ভালো করে জানে যে ট্রান্সপোর্ট চারা কোনো ভাইরাস অ্যাটাক করে না, মাটির পাওয়ার সাথে সাথে কিন্তু গাছটা মানে বৃদ্ধি হয়ে ওঠে। ঠিক আছে, ট্রান্সপোর্ট চারা এটা আমাদের কৃষক ভাইরা খুব ভালো বলতে পারবে। আচ্ছা, এখন এই যে কৃষকদের জন্য যে চারাগুলো আপনি উৎপাদন করছেন, এটা বীরগঞ্জ উপজেলায় যে পরিমাণ কৃষক রয়েছে, সেই ক্ষেত্রে আপনার কতগুলো কৃষকের বা কত বিঘা জমির চাহিদা পূরণ করতে পারবেন আপনারা যে চারা উৎপাদন করেছেন? আমি মূলত কৃষক ভাইদের উপলক্ষে আমি বলতেছি কথাটা। কৃষক ভাইরা যদি কয় বিঘা কা বিঘা, ঠিক আছে, আমি চারা নিবে, আমার কাছে নিবে, আমি দিতে পারবো। ঠিক আছে, কিন্তু তারা যদি এই যে একটা কথা আছে কি, চারাটা নিলে আমাকে 2-1 দিন আগে যাতে বলতে পারে, কারণ আমার তো মানে অর্ডার আসে। ঠিক আছে, চারার অর্ডার আসে, আমাকে চারা দিতে লাগে। কারণ সেই ক্ষেত্রে যদি কৃষক ভাই যদি আমাকে বলে যে ভাই আমি এতগুলো চারা নেব, আমার পক্ষে যদি 2 দিন আগে বলে তাহলে আমার পক্ষে একটু ভালো হয়, কারণ চারাটা তার জন্য সেভ করে রাখার জন্য। ঠিক আছে, আর যদি বলে হুট করে যদি আসে বলে ভাই আমাকে এতগুলো চারা লাগবে, ঠিক আছে, কারণ আমার তো চারার অর্ডার থাকে, আমি অর্ডার দিয়ে দিই। ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি আমাকে আসে বলে যে ভাই আমাকে এলে চারা লাগবে, আমি দিতে পারবো। কিন্তু কথা আমি একটা অনুরোধ করবো কৃষক ভাইয়ের কাছে, একদিন আগে 2 দিন আগে আমাকে বলে তাহলে আমি পরিপক্তভাবে দিতে পারবো। যেহেতু বিঘা বিঘা যদি লাগায়, ঠিক আছে, শুধু 1 বিঘা 2 না, 50-60 বিঘা যদি লাগায় আমি দিতে পারবো। আমরা এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে আমার চারাটা ট্রান্সফার করা চারা। আর ট্রান্সপোর্ট চারা খুব কমে সংকট, ঠিক আছে, যে মাটিতে ভাইরাস অ্যাটাক করে, মাটিতে দেওয়ার সাথে সাথে চারাটা উঠে আসে।
ঠিক আছে। আর চারা তো গ্যারান্টি হয় না, কিন্তু আমার কথা হচ্ছে আমি চারার গ্যারান্টি দেবো কোনটা, আমি চারা দিতেছি ভালো চারা, এতটুকু আমি গ্যারান্টি দেবো। কিন্তু তাকে যদি তারা যদি ট্রিটমেন্টটা করে, ঠিক আছে, আমি এতটুকু ভালো ফলন অবশ্যই অবশ্যই ভালো হবে, কিন্তু তাদের ট্রিটমেন্টটা লাগবে। আমি চারা দিলাম ভালো চারা, কিন্তু দেখা যাচ্ছে তারা ট্রিটমেন্ট করলো না, কিন্তু দিন শেষে কিন্তু চারাটা ভালো হবে না, কারণ চারাটা কিন্তু পুরোটাই ট্রিটমেন্টের উপর থাকে। ঠিক আছে, আমরা যা দিতেছি ভালোই দেবো, খারাপ দেবো না, কাস্টমারকে সবাই অবশ্যই ভালোই পাবে, শুধু আমাদের অগ্রিম একটু জানিয়ে দিবে। নতুন কৃষক যারা আসবে, ধরেন কেউ ইতিপূর্বে কপি বা মানে ফুলকপি বা পাতাকপি কোনো কপি আবাদ করে নাই, চাষ করে নাই, যদি নতুন কৃষক আসে তাদেরকে সেক্ষেত্রে আপনার কী ধরনের পরামর্শ দিয়ে থাকেন না? নতুনদের জন্য অবশ্যই পরামর্শ থাকবে, আর পরামর্শ না দিয়ে আমরা কাউকে এখন পর্যন্ত চারা দিই না। যারা চারা নিতে আসে তাদের সবার ক্ষেত্রেই আমরা পরামর্শ দিই। নতুনদের জন্য পরামর্শ থাকবে, তারা যদি আমাদের গাইডলাইন মানিয়ে চলে, আমরা চারা গ্যারান্টি দিতেছি, কিন্তু কোথাও ওরা যদি ট্রিটমেন্টটা না করে তাহলে তো আমাদের পক্ষে সম্ভব না চারাটা গ্যারান্টি দেওয়া। এখন আমি নতুনদের উদ্দেশ্যে এটাই বলবো, তারা আসে দেখে শুনে নেবে, যা পরামর্শ লাগে আমি আছি, পাশাপাশি আমার বাবা আছে, ঠিক আছে, আমি না থাকলেও আমার বাবা আছে, বাবা পরামর্শ দিবে। আর তা বাবার পরামর্শ যদি দেখা যাচ্ছে যে কোনো একটা ভুলটা হচ্ছে, ঠিক আছে, তারা আমাদের মানে যারা বীজ ভান্ডার আছে আমাদের বীজ ভান্ডার পরামর্শ দিবে, সমস্যা নেই। নতুনদের জন্য আরও কীভাবে থাকবে, শুভকামনা থাকবে, তারা আসবে, ঠিক আছে, তারা নিয়ে যাবে, পরামর্শ দেওয়া দেখতো আমাদের। নতুনদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, তারা যদি আমাদের মানে পরামর্শ যদি তারা কী ব্যাপার কাজ কাম করে, ঠিক আছে, যেটা ফসল লাগাচ্ছে শুধু সব কিছু যদি আমাদের পরামর্শ করে, তাহলে তাদের এতটুকু গ্যারান্টি দেওয়া দিয়ে তারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না, ঠিক আছে, আমাদের চারাটা নিয়ে অবশ্যই তারা লাভবান হবে। আমাদের এই ভিডিও দেখার পরে যদি আসে তাদের জন্য আপনার কোনো সারপ্রাইজ বা বিশেষ কোনো সুবিধা দিবেন কিনা আপনার নার্সারির পক্ষ থেকে? অবশ্যই দিব, অবশ্যই তাদের জন্য একটা সেফটি প্রাইস দেবে। এবং কি তারা যদি আসতে না পারে এবং আমার মোবাইল নাম্বারও যদি তারা যোগাযোগ করে, অনলাইনে যোগাযোগ করে, ঠিক আছে, তারপরেও তাদের জন্য একটা সেফটি প্রাইস হবে। মূলত আমরা যেই চারাটা দেই, যাদের কাছে যে রেটেই দিই না কেন, ঠিক আছে, তাদের থাকি হলে একটু হলেও কম থাকবে। কৃষক ভাইদের উপলক্ষে একটা কথা বলতে চাই, যারা আমার ভাইরা আসতে পারে না বা দূর দূরান্ত থেকে অর্ডার করে, ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে তারা আসতে পারে না, অনেক বড় বড় কৃষক ভাই আছে যারা আসতে পারে না, অর্ডার দেয়, ঠিক আছে, আমরা চারা কিন্তু পৌঁছায় দিই। এটার জন্য তাদের সুবিধা আছে, ঠিক আছে, তারা যেখান থেকে অর্ডার দেখ না কেন আমি চারা পৌঁছে দেবো, আমি না হয়ে আমার লোক পৌঁছে দেবে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে একটাই, আমি ভাই কষ্ট করে দিই বা আমার লোক যেই হোক কষ্ট করে কিন্তু দিয়ে আসে, কিন্তু দেওয়ার পরে কি হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে ফোনটা ধরে না, ঠিক আছে, দেখা যাচ্ছে অর্ডার দিলো, আমি গেলাম, দেওয়ার পর দেখা যাচ্ছে ফোন ওরা ধরে না, বা এমন সময় আছে ফোন বন্ধ হয়ে যায়। আমি তো আর এরিয়া চিনি না, আমি তার সাথে যোগাযোগ করেই কিন্তু যাবো, ঠিক আছে না, দেখা যাচ্ছে তার এরিয়া পর্যন্ত গেলাম, দেখতেছি তার ফোন বন্ধ, এটা জিনিস কিন্তু খুব খারাপ লাগে ভাই, ঠিক আছে। অতএব যেই সব ভাইরা আমার মানে অর্ডার দেয় তাদের জন্য একটা কথা বলবো, আমার মানে চারার যেটা দাম হোক না কেন, ঠিক আছে, ওই দামের 1/2% দিলে, ঠিক আছে, আমার বিকাশে হোক নগদে হোক যদি পেমেন্ট করে দেয়, ঠিক আছে, আমি চারা দিয়ে অর্ডার নিয়ে দেবো, একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো ভাই। কৃষক ভাইদের উপলক্ষে আরেকটা কথা, ঠিক আছে, এখন আমার কষ্টের করার নার্সারি, ঠিক আছে, আমরা চাই যে আপনারা আমাদের পাশে থাকেন, আমরা আপনাদের পাশে থাকি, সারা জীবন এইভাবেই মানে একটা সম্পর্ক একটা তৈরি করতে চাই, যে ভাই আসবে যাবে, ঠিক আছে, এটা না, সারা জীবন আমি আপনাদের পাশে থাকতে চাই ভাই, ঠিক আছে। আপনাদের উপলক্ষে একটা কথা, আপনারা আমার সাথে থাকেন, আমি আপনাদের সাথে থাকবো সারা জীবন, ঠিক আছে। কষ্টে করা নার্সারি আপনারাই উপভোগ করে আমার এগিয়ে যাওয়ার কীভাবে করে দেন, ঠিক আছে। আমি এটাই চাইবো যে আমার সামনে যাওয়ার উপলক্ষ হচ্ছে কিন্তু আপনারাই, ঠিক আছে, আপনারা আমার কাছে চারা নেন, আমি এটাই চাইবো যে আমার কাছে চারা নেন, আর এর ভালো মন্দ পরামর্শ দেওয়ার দায়িত্ব আছে আমার। ধন্যবাদ চ্যানেল বীরগঞ্জ 20, ঠিক আছে, আর আজকের বসুন্ধরা আর বীরগঞ্জ টিভি, এদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে, যে আমার ভিডিওটা প্রচার করে দেওয়ার জন্য। আর এইসব চ্যানেল দেখে, এই ভিডিও দেখে যারা আমার সাথে যোগাযোগ করবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে। আর ধন্যবাদ আমাদের ভাইকে, ঠিক আছে, আজকের বসুন্ধরা আর বীরগঞ্জ টিভিকে, ঠিক আছে, তাদের জন্য। আর মানে তারা যারা এই ভিডিওটা দেখে আসবেন, ঠিক আছে, তাদের জন্য অবশ্যই অবশ্যই স্যাক্রিফাইস থাকবে, তাদের জন্যই কিন্তু আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারতেছি, আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছেন। আপনারা পাশে থাকেন, আমরাও থাকবো ইনশাল্লাহ।